প্রতীক জৈনের পরিবার তারাও মামলার পথে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। প্রতীক জৈনের পরিবার, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ডিরেক্টর প্রতীক জৈন, ইডির বিরুদ্ধে হাইকোর্টে প্রতীক জৈনের পরিবার। ইডির তদন্ত অনৈতিক অভিযোগ প্রতীক জৈনের পরিবারের। ইডির তল্লাশি রুখতে হাইকোর্টে মামলা, বিচারপতি শুক্লা ঘোষের এজলাসে মামলা। আজ মামলার জরুরি ভিত্তিতে শুনানি। সরাসরি ইন্দ্রাশিসের কাছে আরো বিস্তারিত জানবো। ইন্দ্রাশিস, একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকালই কলকাতা হাইকোর্টে মুভ করেছে এবং আজ সেই মামলা শুনানি হতে পারে। এফআইআর দায়ের নথি ফেরতের দাবি জানাবে, আর্জি জানাবে ইডি। তৃণমূল ইডির বিরুদ্ধে মামলা করছে, প্রতীক জৈনের পরিবার এই তল্লাশি অভিযান রুখতে মামলা করছে। সব মিলিয়ে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে কি পদক্ষেপ? প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে মূলত এই মামলা করা হচ্ছে ইডির বিরুদ্ধে এবং তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকালকে ইডির যে রেড হয়েছিল, যে অভিযান তারা চালিয়েছিল প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে, সেটা কার্যত অনৈতিক এবং অনৈতিক পদ্ধতিতে বেআইনিভাবে একেবারে ইডির আধিকারিকরা সেখানে চলে যান এবং এই সার্চ অপারেশন তারা শুরু করেন, যেটা সম্পূর্ণভাবে অনৈতিকভাবে করা হয়েছে বলে প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে একেবারে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে এবং কোনো আগে থেকে কোনো রকম ওয়ারেন্ট না দিয়ে একেবারে সরাসরি ইডি আধিকারিকরা কেন সেখানে পৌঁছে গেলেন এবং একেবারে তার বাড়িতে ঢুকে গিয়ে, তার অফিসে ঢুকে গিয়ে তারা তদন্ত করতে শুরু করলেন। যে সমস্ত ডিজিটাল এভিডেন্স, যে সমস্ত নথিপত্র সেখানে ছিল, সেইগুলো সেখান থেকে কার্যত তারা সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন বলে প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতেই ইডির আধিকারিকদের বিরুদ্ধেও এবার এফআইআর করতে চলেছে প্রতীক জৈনের পরিবার। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে 3টে এফআইআর করা হয়েছে ইডির বিরুদ্ধে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং এই সম্পূর্ণ প্রসেসটা, যেটা গতকালকে ইডির আধিকারিকেরা যে সার্চ অপারেশন তারা প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে গিয়ে শুরু করেছিলেন, সেটা যে কার্যত বেআইনিভাবে অনৈতিকভাবে হয়েছিল এমনটাই কিন্তু প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কোনো রকম আগে থেকে কোনো ওয়ারেন্ট না দিয়ে সেখানে ইডির আধিকারিকেরা পৌঁছে যান এবং এই সার্চ অপারেশন তারা শুরু করেন। ফলত এই গোটা প্রসেসটা নিয়ে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইডির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, ইডির পক্ষ থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং মামলা করা হচ্ছে এবং তার মধ্যেই এবার প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকেও ইডির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে গতকালকে যে সার্চ অপারেশন হয়েছে প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে, সেটা সম্পূর্ণটাই হয়েছে অনৈতিকভাবে, বেআইনিভাবে, এমনটাই প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে স্পষ্টত দাবি করা হচ্ছে। একেবারে ইন্দ্রাশিস, নজর থাকবে আজ তিনটে মামলা। একদিকে ইডির মামলা, এফআইআর নথি ফেরতের আর্জি জানিয়ে আদালতে, অন্যদিকে তৃণমূল ইডির বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগে মামলা। প্রতীক জৈনের পরিবার তল্লাশি তদন্ত রুখতে মামলা। 3 মামলার দিকে নজর থাকবে আজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।